আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায় সেট এবং ফাংশন নিয়ে আলোচনা করব। আজ আমরা এই অধ্যায়ের 2.1-এর 4 দাগের কিছু অঙ্ক সমাধান করব। আচ্ছা দেখো, এখানে লেখা আছে ইউ সমান সমান, এই ইউ মানে ইন্টারসেকশন নয়, ইউ হচ্ছে ইংরেজি অক্ষর ইউ। ইউ সমান সমান 1 2 3 4 5 6 7, এ সমান সমান 1 3 5, বি সমান 2 4 6, সি সমান 3 4 5 6 7। আচ্ছা, সবগুলোতেই ব্যবহার করা হয়েছে সেকেন্ড ব্র্যাকেট। আমাদেরকে বলা হয়েছে এ ইউনিয়ন বি ড্যাশ সমান এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ। এইটা আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এ ইউনিয়ন বি ড্যাশ সমান এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ। অতএব এ ইউনিয়ন বি ড্যাশ এবং এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশের মান সমান হবে। অতএব লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটাই সমান হবে। তাহলে আমরা অঙ্ক শুরু করি। এখানে সর্বপ্রথম দেওয়া হচ্ছে এ ইউনিয়ন বি। আমরা এটার মান বের করে নেব। এ ইউনিয়ন বি এর মান আমরা আগে বের করে নেব, তারপর পরবর্তী পদক্ষেপে আমরা যাব। এর মান দেওয়া আছে 1 3 5, ইউনিয়ন বি এর মান দেওয়া আছে 2 4 6। আচ্ছা, ইউনিয়নের ক্ষেত্রে আমরা সবগুলাই নিব। তাহলে 1 2 3 4 5 6। দেখো কি সুন্দর একটা সিকোয়েন্স মেনটেন করেছি। 1 2 3 4 5 6 আমরা সবগুলোকে গ্রহণ করেছি, একটাকেও আমরা বাদ দেব না ইউনিয়নের ক্ষেত্রে। আচ্ছা, এবার আমাদেরকে কি বলেছে? এবার আমাদেরকে বলেছে যে এ ইউনিয়ন বি ড্যাশ, এই যে ড্যাশ চিহ্নটা ব্যবহার করা হয়েছে, এর কারণে আমরা কি করব? আমরা কিন্তু প্রথম ধাপে বের করে নিয়েছি যে এ ইউনিয়ন বি এর মান। এবার যখন আমাদের বলবে এ ইউনিয়ন বি ড্যাশ, এ ইউনিয়ন বি ড্যাশ, তখন আমরা ইউ থেকে এ ইউনিয়ন বি মাইনাস করে দেব। এটাই হচ্ছে ড্যাশ দেওয়ার মূল কারণ, এবং এখান থেকে আমরা মান পেয়ে যাব। যদি এরকম দেওয়া থাকে, কোনো কিছুর ওপর যদি এরকম ড্যাশ দেওয়া থাকে, তাহলে তখন আমরা অবশ্যই ইউ থেকে আমরা সেই মানটি মাইনাস করে দেব। যার উপর ড্যাশ দেওয়া থাকবে, ইউ থেকে আমরা তার মানটি বিয়োগ করে দিলে আমরা সেই মানটি পেয়ে যাব যার উপর ড্যাশ। যেমন যদি এমন দেওয়া থাকে যে এ ড্যাশ, তাহলে আমাদের লিখতে হবে হচ্ছে ইউ মাইনাস এ। ঠিক আছে, যদি এমন দেওয়া থাকে এ ড্যাশ, তাহলে আমাদের লিখতে হবে ইউ মাইনাস এ। এটাই হচ্ছে নিয়ম। দেখো ইউ এর মান কি দেওয়া আছে? 1 থেকে 7 পর্যন্ত। ইউ এর মান দেওয়া আছে 1 থেকে 7 পর্যন্ত। 1 2 3 4 5 6 7 মাইনাস। আচ্ছা, এ ইউনিয়ন বি এর মান আমরা কি পেলাম? এ ইউনিয়ন বি এর মান আমরা পেয়েছি 1 2 3 4 5 6, থার্ড ব্র্যাকেট। আচ্ছা, এ ইউনিয়নে বি এর মান বসিয়ে দিলাম এবং ইউ এর মান বসিয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে আমরা বিয়োগ করে দেব। দেখো এই এক বিয়োগ হয়ে গেল, 2 বিয়োগ হয়ে গেল, 3 বিয়োগ হয়ে গেল, 4 বিয়োগ হয়ে গেল, 5 বিয়োগ হয়ে গেল। আচ্ছা, বাকি থাকে 6। অর্থাৎ এই যে সংখ্যাগুলো এখানে যদি মিলে যায়, তাহলে সেগুলো বাদ যাবে। মূল কথা হচ্ছে উভয় পাশে যে সংখ্যাগুলো মিলে যাবে সেগুলো বাদ যাবে। ইন্টারসেকশনের ক্ষেত্রে উভয় পাশে যে সংখ্যাগুলো মিলে যেত সেগুলোকে আমরা গ্রহণ করতাম, কিন্তু ইউ মাইনাস করে দিলে যে উভয় পাশে যে সংখ্যাগুলো মিলে যাবে সেগুলোকে আমরা কি করব? বাদ দিয়ে দেব। আচ্ছা দেখো 6, এখানে আমাদের আর একটা সংখ্যা বাকি আছে, সেটা হচ্ছে 7।
তো আমরা এই 7কে গ্রহণ করলাম। তাহলে প্রথম ধাপে আমরা কি পেলাম? প্রথম ধাপে আমরা মান পেলাম 7। প্রথম ধাপে আমরা মান পেলাম 7। এরপরে আমাদের কি বলেছিল পরবর্তী ধাপে? দেখো, পরবর্তী ধাপে আমাদের বলেছে এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ। তাহলে আমাদের কিভাবে করতে হবে? সর্বপ্রথম আমরা এ ড্যাশের মান বের করে নিই। এ ড্যাশ সমান কী লিখতে পারি? এ ড্যাশ সমান লিখতে পারি, একটু আগে বলে দিয়েছি, ইউ মাইনাস এ। এ ড্যাশ সমান ইউ মাইনাস এ। তো যদি আমরা এখন এর মান বের করি, ইউ এর মান আমরা জানি 1 থেকে 7 পর্যন্ত, 5, 6, 7 মাইনাস এ এর মান কি দেওয়া আছে? এর মান দেওয়া আছে হচ্ছে 135। 135 দেখো। তাহলে আমাদের এখন কি করতে হবে? এখান থেকে যেটা মিলবে সেটা আমাদেরকে বাদ দিতে হবে। 1, 3 মিলল, 5 মিলল, বাদ। আমাদের আছে কি? 2 আছে, 4 আছে, 6 আছে, 7 আছে। 2, 4, 6, 7। তো এগুলোকে আমরা গ্রহণ করলাম। সহজ, খুবই সহজ, তোমরা হয়তো বুঝেছো। দেখো, এখানে আমরা সর্বপ্রথম কি করেছি? এ ড্যাশ সমান ইউ মাইনাস এ লিখেছি, ইউ এর মান বসিয়েছি, মাইনাস এ এর মান বসিয়েছি। তবে এই লাইনে আমরা জাস্ট মানটা বসিয়ে দিয়েছি। এরপর যেটা মিলেছে সেটাকে বাদ দিয়েছি, যেটা মেলেনি সেটাকে আমরা গ্রহণ করেছি। এবার আমরা বি ড্যাশ সমান ইউ মাইনাস বি। আচ্ছা, তাহলে কি? ইউ এর মান হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7 মাইনাস বি এর মান আমরা কি জানি? বি এর মান আমরা জানি হচ্ছে 2, 4, 6। আমাদের বি এর মানটা দেওয়াই আছে, তোমরা দেখে নেবে। তাহলে এবার কি মেলে? 2 মেলে। আচ্ছা, 4 মেলে এবং 6 মেলে। তাহলে মেলে না কি? 1 মেলে না, 3 মেলে না, 5 মেলে না, 7 মেলে না। তো দিলাম পাতি 1, 3, 5, 7। আমাদের এ পর্যায়ে এই পর্যন্তই সমাপ্ত হয়েছে। এবার আমাদের আরও একটি কাজ বাকি আছে, সেটা হচ্ছে প্রশ্নে যেটা দেওয়া ছিল এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ। অর্থাৎ আমরা সর্বপ্রথম এ ড্যাশের মান বের করে নিয়েছি, তারপরে বি ড্যাশের মান বের করে নিয়েছি। এভাবে আমরা যদি না করি তাহলে আমরা এই অঙ্ক সমাধান করতে পারবো না। আমাদেরকে কেটে ভাগে করতে হবে, তাহলে আমরা সহজে সুন্দরভাবে করতে পারবো। এ ড্যাশের মান কি পেয়েছি? দেখো, 2, 4, 6, 7। এই যে এখানে এ ড্যাশের মান ইউনিয়ন ভুল হয়েছে, ইউনিয়ন বি ড্যাশের মান আমরা কি পেয়েছি? 1, 3, 5, 7। এটা আমরা বি ড্যাশের মান পেয়েছি। আচ্ছা, ইন্টারসেকশন করে দিলে আমরা এবার কি পাবো? দেখো, এখানে কি মিলতেছে? এটা মিলেছে? মেলে নাই। আচ্ছা, 4 মেলে নাই, 6 মেলে নাই, এই দেখো 7 মিলে গেছে। তাহলে শুধুমাত্র 7 মিলে গেল। অর্থাৎ যেটা মেলবে সেটা আমরা ইন্টারসেকশনের ক্ষেত্রে রেখে দেব। কি করব? রেখে দেব। তাহলে দেখো, এখানে আমরা 7 পেয়েছি, এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশের উত্তর আমরা পেয়েছি 7, এবং এ ইউনিয়ন বি ড্যাশের মান আমরা 7 পেয়েছি। তাহলে কি প্রমাণ হয়েছে না? প্রমাণ হলো এ ইউনিয়ন বি ড্যাশ সমান এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ। প্রুফ। অবশ্যই এটা আমরা প্রমাণ করতে পেরেছি। ধন্যবাদ সবাইকে, তোমরা আমার সাথেই থাকবে। লাইক, কমেন্ট, শেয়ার করবে, ইউটিউবে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে
ফলো করে দেবে। এর কারণে তোমরা আগামীতে অনেক ম্যাথ সমাধান পাবে এবং সবসময় আমি তোমাদের পাশেই থাকবো ইনশাআল্লাহ।